এখানে একটা লং টার্ম চুক্তি হচ্ছে, কারণ যেহেতু কিউবা খুবই কম বয়স্ক এবং হচ্ছে কিংস ওকে সেল করে একটা রিসেল ভ্যালু পেতে পারে। তো সেই ক্ষেত্রে কিংস অবশ্যই চেষ্টা করছে যে একটা লং টার্মের কন্ট্রাক্টে যেতে, এবং কিউবা হ্যাপি ছিল লং টার্ম কন্ট্রাক্টে যাওয়ার জন্য। আর বেসিক্যালি এর মধ্যে হচ্ছে কিউবা বেশ কয়েকটা জায়গাতে ট্রায়ালও করেছিল, কিন্তু ওভারঅল ও যেটা চিন্তা করতেছিল যে মানে এটা একদম একটা ফ্র্যাঙ্কলি বলতে, যেটা হচ্ছে মানে আপনি না খেয়ে থাকলে কেউ আপনাকে খাওয়াবে না, প্রফেশনাল লাইফ এতটাই হার্শ। আমরা ফ্রেন্ডরা চিন্তা করি যে কিউবা কেন সান্ডারল্যান্ড ছেড়ে বসুন্ধরা কিংসে আসলো। তো আজকে যদি কিউবা ধরেন হচ্ছে লিগ, মানে কিউবার মতো প্রায় 500 থেকে 600 প্লেয়ার প্রত্যেক বছর একাডেমি গ্র্যাজুয়েট হয়ে বের হয়, তো এরা মাত্র 10% হচ্ছে টপ লেভেলে যায়, মানে ইপিএল ইএফএল এগুলোতে যায়। তো বাকিরা আসলে কই যায় এটা কেউই জানে না। বাকিরা আসলে লিগ 1, লিগ 2 বা ন্যাশনাল লিগ এই সমস্ত লিগ খেলে থাকে। তো আমাদেরকে আসলে বাস্তববাদী হতে হবে। আমার মনে হচ্ছে যে কিউবা আসলে সে তার ফিনান্সিয়াল স্টেবিলিটি দিকটাও চিন্তা করেছে, এবং তার পাশাপাশি তার প্লেইং ক্যারিয়ারটাও যেন একদম মানে স্মুথলি থাকে, সে এইটা দুইটা জিনিস চিন্তা করেই হচ্ছে ডিসিশন নিয়েছে। চুক্তিটা তাহলে কত বছরের, মানে লং টার্ম বলছেন? লং টার্ম আমরা 3 ইয়ার্স। 3 ইয়ার্স, মানে আপাতত